রমজানের শেষ রাত। আকাশটা আজ অন্যরকম নীরব। মনে হচ্ছে চাঁদটাও একটু ধীরে ধীরে উঠছে। হয়তো সেও জানে বিদায়ের সময় এসে গেছে। একজন মানুষ মসজিদের এক কোণে বসে আছে। তার হাতে তসবিহ, কিন্তু ঠোঁট কাঁপছে অন্য কারণে। সে গুনছে না, সে ভাবছে, এই রমজানটাই কি আমার জীবনের শেষ রমজান ছিল? মাসের শুরুতে তার কত পরিকল্পনা ছিল। কুরআন খতম করবে, তাহাজ্জুদ পড়বে, নিজের জীবনটা বদলে ফেলবে। কিন্তু দিনগুলো কেমন যেন খুব দ্রুত চলে গেল। প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, আর এখন নাজাতের সময়। সবকিছুই যেন চোখের পলকে শেষ। সে মনে করতে থাকে সেই সেহেরির সময়গুলো, যখন ঘুম ভেঙে উঠতে কষ্ট হতো, তবুও উঠে আল্লাহর জন্য রোজা রাখত। সেই ইফতারের মুহূর্তগুলো, যখন এক গ্লাস পানি আর একটা খেজুর হাতে নিয়ে দোয়া করত। কত আশা ছিল সেই দোয়ায়। আজ সেই মানুষটা চুপচাপ বসে আছে, কারণ তার মনে একটা ভয় ঢুকে গেছে। আমি কি সত্যিই বদলাতে পেরেছি, নাকি রমজান শুধু এসে চলে গেল আর আমি আগের মতোই রয়ে গেলাম? তার চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো পুরোটা পারিনি। আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি। তুমি কি আমাকে মাফ করবে না? হঠাৎ মসজিদের মাইকে তাকবীরের ধ্বনি ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার বুকটা কেঁপে উঠল। এটাই তো বিদায়ের ঘোষণা। সে দ্রুত সিজদায় লুটিয়ে পড়ল। তার কান্না আর থামছে না। হে আল্লাহ, এই রমজান যদি আমার শেষ হয়, তবে আমাকে মাফ করে দাও। আর যদি তুমি আমাকে আরেকটা রমজান দাও, তবে আমাকে বদলে যাওয়ার তৌফিক দিও। বন্ধুরা, রমজান শুধু একটি মাস না, এটা ছিল আমাদের জন্য একটি সুযোগ, নিজেকে নতুন করে গড়ার, আল্লাহর কাছে ফিরে আসার। আজ যখন রমজান বিদায় নিচ্ছে, নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি শুধু রোজা রেখেছি, নাকি আমি সত্যিই বদলেছি? কারণ ঈদের খুশি তখনই সত্যিকারের খুশি হবে, যখন আমাদের অন্তরও পরিষ্কার হবে। হয়তো এই রমজানই ছিল আমাদের শেষ সুযোগ। হয়তো আমরা আর কখনো এই রহমতের মাসটা পাব না। তাই আজ এই শেষ মুহূর্তে একবার অন্তর থেকে বলো, হে আল্লাহ, তুমি আমাদের রমজান কবুল করে নাও, আমাদের গুনাহ মাফ করে দাও, এবং আমাদের এমন বান্দা বানাও যারা শুধু রমজানে না, সারা বছর তোমার পথে থাকে। কারণ রমজান চলে যায়, কিন্তু আল্লাহ থেকে যান, আর আমাদের ফিরে যাওয়ার দরজাটাও খোলা থাকে সব সময়।